আল্লাহ নবী একদিন এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ ব্রেক করে দাঁড়িয়ে গেলেন। কথা বলছেন তো? হঠাৎ সর্বনাশ করছে, দাঁড়ায় গেছে। হঠাৎ দাঁড়ায় যাওয়ার পরে সাহাবা আসবেন জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরের পাশে ভাবে দাঁড়িয়ে গেলেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বলেছিলেন, এই কবরের ভিতরে আযাব হচ্ছে, যে আযাব তোমরা দেখো না, আমি রাসূল দেখতেছি। এই কবরের ভিতরে এমন আযাব হচ্ছে যা তোমরা দেখো না, আমি নবী ঠিকই দেখতেছি। কেন আযাব হচ্ছে? সাহাবা আজমেন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা আপনার সাহাবী, আপনার জন্য আমাদের জীবন যৌবন সব দিয়ে দিতে আমরা রাজি আছি। কি কারণে কবরের ভিতরে আযাব হচ্ছে একটু বলেন। আল্লাহর নবী বলেন, এক কবরে আযাব হচ্ছে, সে একের দোষ অপরের কাছে যায় বলা বলি করত, অর্থাৎ সুকলকুরি করত। তাহলে কবরে যে আমরা যাব, অন্ধকার কবরে, আমার সাথে আরো কেউ যাবে তো? কথা বলেন সবাই? কেউ যাবে না, আমি একা যাব, একা আমাকে রেখে দেবে। এই অন্ধকার কবরে যেহেতু আমার সাথে কেউ যাবে না, আমি একা যেতে হবে। এই একাই আমাকে এখানে জবাব দিতে হবে, আমার এখানে হিসাব নিকাশ সব আমার একাই দিতে হবে। তাহলে আমি কেন অন্যের চাপটা আমার গায়ে বোঝা বানাবো? সম্মানিত মুসল্লিয়ান আইজাম, যদি অন্ধকার কবরে আমরা ভালো কিছু পেতে চাই, তাহলে 4টি কাজ আমাদের বেশি করতে হবে, আর 4 কাজ একদম করা যাবে না। কথা বুঝছেন? এখন থেকে আমার ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাসটা ভালো করে শুনেন। এই যে এখান থেকে শুরু হলো, এই মাত্র দেখে কি, অন্ধকার কবরে যদি আমরা ভালো কিছু করতে চাই, ভালো কিছু পেতে চাই, তাহলে 4টি কাজ করব, যে 4টি কাজ বেশি বেশি করতে হবে। আর 4টি কাজ হলো যে কাজগুলো আমরা একেবারেই করব না। এই 4টি কাজ কি? অন্ধকার কবরে যদি কেউ ভালো কিছু আশা করতে চায়, তাহলে প্রথম হলো তাকে নামাজটা সহিভাবে আদায় করতে হবে। প্রত্যেক আলোচনাতেই নামাজ আছে। অন্ধকার কবরে ভালো কিছু করতে হলে আমাকে কি করতে হবে? নামাজটা সঠিকভাবে আদায় করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাকে সদকা দিতে হবে, দান খয়রাত করতে হবে, মানুষকে কিছু দিয়ে দিতে হবে, অন্যকে আমার পকেট থেকে টাকা দান করে দিয়ে দিতে হবে, অসহায়কে সহায় করতে হবে, মিসকিনকে আমাকে আমার পকেটের টাকা দিয়ে তাকে কিছু দিতে হবে। তৃতীয়ত হচ্ছে কোরআনটাকে ভালো করে তেলাওয়াত করতে হবে, বেশি বেশি তেলাওয়াত করতে হবে। বেশি বেশি কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। চতুর্থ নম্বর হলো তাসবিহ তাহলিল করতে হবে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, আল্লাহর হামদ করতে হবে, আল্লাহর নামে জিকির করতে হবে। এই 4টি কাজ বেশি বেশি যদি কোনো বান্দা করে, তার কবরের জিন্দেগিটা সুখময় হবে। কয়টি কাজ করতে হবে? 1 নাম্বার হলো নামাজ আদায় করতে হবে, দ্বিতীয় হলো সদকা দিতে হবে, তৃতীয় হলো কোরআন তেলাওয়াত করতে হবে, চতুর্থ হলো তাসবিহ তাহলিল বেশি বেশি করে করতে হবে। এই 4 কাজ যদি মানুষ বেশি বেশি করতে পারে, তাহলে তার জন্য আখিরাতের জিন্দেগির প্রথম ঘাটি কবরটা সুখময় হওয়ার আশা করা যায়। অন্ধকার কবর কিন্তু জায়গা ভালো না। গত বছর এই শীতের শুরুতে শুক্রবারে একদিন আমার এই আলোচনা ছিল, আমি বলেছিলাম অন্ধকার কবর জায়গা তেমন ভালো না। কেমন ভালো না? ভালো হবে যদি আমি এখান থেকে ভালো করে নিতে পারি, তাহলে নয়তো খবর কিন্তু ভালো হবে না। তাহলে আমরা পাইলাম 4টি কাজ বেশি করে করব, আর 4টি কাজ একদম করা যাবে না। এই 4টি কাজের মধ্যে প্রথম হলো মিথ্যা বলাই যাবে না। মিথ্যা বলাই যাবে না। কি হবে? আমার জেল হবে, পাশ হবে, জুলুম হবে, কি হবে? আর আমি তো জেল জুলুমের মিথ্যা বলিও না, কেন যাবো এই ছোটখাটো মিথ্যা বইলা এই কবরের প্রথম গাঠিটাকে আমি অশান্তিকর করতে? 4টি কাজ একদম করব না। কোন 4টি কাজ? একদম মিথ্যা বলবো না, অপরের সম্পদকে আমার নিজের বানাবো না, জোরপূর্বক কারো সম্পদ গিলে নেব না, চুগলখড়ি করব না, কারো বদনাম একের কাছে অপরের কাছে এনতে নিয়ে ওই জায়গায় বলবো না, চুগলখড়ি করব না। যখন প্রস্রাব পায়খানা ইস্তেঞ্জা করব, খুব সতর্ক থাকব পবিত্র হওয়ার জন্য। প্রস্রাব করার পরও কোনি যেন আমি উযু করে পবিত্র হয়ে যাব। সুবহানাল্লাহ। 4টি কাজ আমরা করব না। কোন 4টি কাজ? মিথ্যা বলবো না। বলেন সবাই, কি করব না? মিথ্যা বলবো না, অপরের সম্পদ নিজে জোর কইরা খাবো না, এরপরে কি করব না? চুগলখড়ি করব না,
মানুষের বদনাম নিয়ে ঘুরবো না। চতুর্থ নং হচ্ছে প্রস্রাব পায়খানা খুব সতর্ক থাকবো, যেন প্রস্রাব কইরা অপবিত্র না থাকি, পবিত্র হয়ে যায়। এই 4টি কাজ করব না, আর 4টি কাজ বেশি করে করব। যদি আমরা এই 4টি কাজ সহিভাবে ফলো করতে পারি, আশা করা যায় অন্ধকার কবরটা আমার জন্য একটা সুখের ঘর হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই অন্ধকার কবরে সুখময় হওয়ার জন্য আমরা 4 কাজ বেশি করব, আর 4 কাজ বিলকুল করবই না। আচ্ছা, ওই যে 4টি কাজ করবো না, এর মধ্যে একটা হলো প্রস্রাব পায়খানা থেকে খুব সতর্ক থাকবো, যাতে অপবিত্র না হয়, জামা কাপড় জন্য সিটামিটা না পড়ে। আল্লাহ নবী একদিন এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ ব্রেক করে দাঁড়িয়ে গেলেন। কথা বুঝছেন তো? হঠাৎ সর্বনাশ করছে, দাঁড়ায় গেছে। হঠাৎ দাঁড়ায় যাওয়ার পরে সাহাবা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরের পাশে ভাবে দাঁড়িয়ে গেলেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বলেছিলেন, এই কবরের ভিতরে আযাব হচ্ছে, যে আযাব তোমরা দেখো না, আমি রাসূল দেখতেছি। এই কবরের ভিতরে এমন আযাব হচ্ছে যা তোমরা দেখো না, আমি নবী ঠিকই দেখতেছি। কেন আযাব হচ্ছে? সাহাবা আজমেন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা আপনার সাহাবী, আপনার জন্য আমাদের জীবন যৌবন সব দিয়ে দিতে আমরা রাজি আছি। কি কারণে কবরের ভিতরে আযাব হচ্ছে একটু বলেন। আল্লাহর নবী বলেন, এক কবরে আযাব হচ্ছে, সে একের দোষ অপরের কাছে যায় বলা বলি করত, অর্থাৎ সুকলকুরি করত। পাশের কবরে আযাব হচ্ছে, সে যখন প্রস্রাব করত তখন লোক সমাগমে প্রস্রাব করে ফেলত, সে মানুষের সামনেই প্রস্রাব করা শুরু করত। সে পবিত্রতা অর্জনের জন্য প্রস্রাব করত না, হাজত পুরার জন্য প্রস্রাব করত, সে লজ্জাস্থানকে মানুষকে দেখাইতো। এই 2 কারণে 2 কবরের ভিতরে আযাব হইতেছে। তোমরা কিন্তু এগুলা থেকে সাবধান থাকবা। আজকে দেখেন অনেকে এমন আছে, মানুষ আইতেছে সামনে দিকে, চিন্তা নাই, মাথাটা নিচে দিকে গুঞ্জে দিয়ে এনেই বয়ে পড়ছে প্রস্রাব করতে। আরে কি আসছে, লজ্জা শরম কিচ্ছু নেই, হয়তো এই আশেপাশে নাই। আমি বহুত দেখছি। আমি গৃহস্থের সন্তান, বন্ধ গৃহস্থী করছি তো বহুত দেখছি। এমন হয়তো যাই না, কাজ করি না, লাইনটা একখানে উঁচা, মাত্র 5-6 ইঞ্চি উঁচু হইব, এইদের পিছিয়ে বয়ে পড়ছে বাথরুম করতো, মাথাটা নিচে দেখে লাগাই রাখছে। আচ্ছা, এটারও তো একটা গ্যাস আছে। আরে ব্যাগ কর, এই জায়গা থেকে বয়ে বাথরুম করার জায়গা নাকি? আমার চোখ, আমি দেখছি এগুলা। গৃহস্থী করছি, বন্ধ ঘাটে যারা করছেন দেখছেন, এরকম না, এরকম করা যাবে না। লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। লজ্জাস্থানকে কি করতে হবে? হেফাজত করতে হবে। এগুলার জন্য কিন্তু কবরে আযাব হবে, কবরে ভীষণ আযাব হবে এগুলার জন্য। ভাই, কবরে যখন ঢুকবেন 6 দিন সময় মাত্র যাওয়ার পরেই হাতের নখগুলা কষে যাবে। কয়দিন? 6 দিন। আজকে আমার বয়স যদি হয় 28+, এতদিন তো আমার নখ কষে নাই। বিজ্ঞান বলে তুমি যখন মারা যাইবা মাত্র 6টা দিন পরে তোমার হাতের নখগুলা এখান থেকে ছুটে যাবে। কয়দিন? 6 দিন, মাত্র 6 দিন। 9 দিন পরে তোমার এত শক্ত চুল মাথায় থাকবে না, মাথা থেকে আলাদা হয়ে যাবে। কয়দিন? 9 দিন। 6 দিন পরে হাতের নখ কষে যাবে, 9 দিন পরে মাথার চুল কষে যাবে, 17 দিন পরে তোমার পেটটা বেলুনের মতো ফুটে যাবে, পোকামাকড়ের খাদ্য হয়ে যাবে। মাত্র 17 দিন। কতদিন? 17 দিন। বিজ্ঞান শুনুন, 60 দিন পরে মাত্র 2 মাস। কয় মাস? মাত্র 2 মাস। এই দেহে আর কোনো গোস্তের চিহ্ন থাকবে না, শুধু হাড়গুলা পড়ে থাকবে। কয়দিন? 60 দিন, মাত্র 2 মাস। 90 দিন পরে আর কিচ্ছু পাওয়া যাবে না, হাড়গুলা আলাদা হয়ে যাবে, আর দেহের কোনো সিমটমই থাকবে না। মাত্র 90 দিন, 3 মাস। কিসের তো অহংকার, কিসের তো বাহাদুরি! এই কবর তো আমাদের সামনে, মাত্র 3.5 হাত খোলা জায়গায় পেনিব। এই 3.5 হাত কবর খুঁজে এই কয়েক টুকরা সাদা কাপড়, 3 টুকরা সাদা কাপড় দিয়া এই কবরের ভিতরে রাইখা দিবে। সাথী নাই, বাতি নাই, অন্ধকার কবর। এই কবরে বাঁচার জন্য আমাদের এই এখনই সময় এখান থেকে ভালো কিছু খরিদ করে নেওয়া। আমার কথা বুঝতেছেন আপনারা?
ভুল হলে না বুঝলে প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু কিসের জন্য আমরা এই তাকাব্বুরির ভিতরে আছি? এই জন্যই বিজ্ঞান একটা যে থিওরি আমাদেরকে দিয়েছেন কোরআন থেকে নিয়ে, আসলেই তো এগুলা একটু চিন্তা করলে পরে আমরা কিচ্ছু দেখি না, আমাদের কিচ্ছু দেখি না, কিছু নাই আমার, আমি তো আমার না, আমি কি আমার না, আমি তো, আমাকে আল্লাহ তাআলা ইউহয়ী ওয়া ইউমীতু, আমাকে আল্লাহ জীবন দিয়েছে, মৃত্যু আর দিবে এটা আগে নির্ধারণ করেছে, এরপরে আমাকে জীবন দিয়েছে, আমি তো মরে যাব, আমি থাকবো না। কিসের জন্য? এই জন্য আমরা একটি ইসলামিক গান বারবার শুনে থাকি যে 6 দিন পরে নখ কষে যাবে। যে বৈজ্ঞানিক যে হিসাবটা দিলাম আপনাদেরকে, 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চল, কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চল, কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেট পেটে শেষ পুকার খাদ্য হবে, 60 দিন পরে ঘুষ থাকবে না, কঙ্কাল পরে রবে, 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা পরে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। দেহের চেয়ে আহাব বড় লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হিংসা ভরে গেছে সব। দেহের চেয়ে আহাব বড় লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। আমান কারণ সবারই ওই, আমান কারণ সবারই ওই, পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কথা ঠিক কিনা? ঠিক কিনা? এই যে হিসাবগুলা থাকবে না তো আমার কিচ্ছু থাকবে না, কিছুই থাকবে না। একজন বন্ধুকে যদি বন্ধু বানানো যায়, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মন প্রাণ দিয়ে ভালোবেসে বন্ধু বানানো যায়, তাহলে ওই দিন এই কবরের ভিতরে আমার জন্য আর শান্তিময় কেউ থাকতে পারবে না, আমার মতো শান্তি আর কেউ পাবে না। যদি নবীকে বন্ধু বানায়া 4টি কাজ বেশি বেশি করা যায়, যেমন নামাজ আদায় করা লাগবে, যাকাত সদকাত পরিপূর্ণভাবে দিতে হবে, কোরআনটাকে তেলাওয়াত করতে হবে, তাসবিহ তাহলিলটা বেশি করতে হবে। কোরআনের সাথে যদি মহব্বত লাগানো যায়, অন্ধকার কবরে কোরআনটা একটা সবুজ রঙের পাখি, টিয়া পাখি হয়ে বসে থাকবে। পায়ের দিক থেকে যখন কবরে আযাব শুরু হয়ে যাবে, মুহাদ্দিস মুফাসসিরগণ বলেন এই পাখি বলবে না না, তাকে আযাব দেওয়া যাবে না, সে কোরআন পড়তো। ডান দিক থেকে যখন আযাব শুরু হবে, পাখিটা বলবে না না, তাকে আযাব দেওয়া যাবে না, সে তো কোরআন তেলাওয়াত করতো। বাম দিক থেকে আযাব আসবে, বাম দিক থেকে মাটি ভেঙে আসবে চাপা দেওয়ার জন্য, বলবে না না, সে কোরআন পড়তো, তাকে আযাব দেওয়া যাবে না। উপর থেকে আযাব আসবে, নিচ থেকে আযাব আসবে, ওই পাখিটা বসে থাকবে। আল্লাহ রাসূল বলেন কতক্ষণ থাকবে জানো? যতক্ষণ তোমার জন্য জান্নাতটা প্রস্তুত না হবে, ততক্ষণ এই কোরআন নামক সবুজ রঙের পাখিটা তোমাকে হেফাজত করার দায়িত্ব নিবে। আস্তে কইলেন সুবহানাল্লাহ। আমরা পারি না এমন লোক নাই। কেউ হয়তো সূরা ফাতিহা পারে, কেউ হয়তো সূরা ইখলাস পারে, কেউ হয়তো অন্য একটা সূরা পারে। যে যে সূরাটাই পারে, যতটুকুই কোরআন পারে, আসুন না একটু বসে বসে নিজের মনে মনে দেখে আল্লাহকে খুশির জন্য একটা টাইম একটু কোরআনটা পড়ি। যদি একেবারেই না পারি, আসুন ইমাম সাহেবের কাছে পয়সা পয়সা 2-1টা সূরা শিখি। আসুন, কি হবে, লজ্জার কিসের আছে? ছাত্র হয়ে যায়,
ছাত্র হয়ে মরি, কারণ কবর তো জায়গা ভালো না, এটা জানি হয় এনে গেলে পরে আজাব শুরু হইব যদি গাছটিটা হেঁটে ভালো করে না নিতে পারি। কবর গৃহের গাছটিটা কি? নেক আমল। গাছটিটা কি নিতে হবে? নেক আমলের গাছটিটা নিতে হবে। তাহলে আমার জন্য কি হবে? এই অনন্তকাল জিন্দিগিটা আমার জন্য সুখময় হবে। কারণ কবর কি? প্রথম আখিরাতের প্রথম সূচনাই হচ্ছে এই কবর দেয়া। এই কবরে যদি আমরা ভালো কিছু আল্লাহ তাআলা দেয়, আমরা যদি এখান থেকে মাপ পাই, বাকি প্রত্যেকটা স্তরে আমরা মাপ পাবো ইনশাআল্লাহ। এখন কবরে আমরা শান্তি পাওয়ার জন্য আজকের সবক হলো 4 কাজ বেশি করা আর 4 কাজ একেবারেই না করা। কবর গৃহে শান্তির জন্য 4 কাজ বেশি করে করা আর 4 কাজ একেবারেই না করা। 4 কাজ বেশি বেশি কি করা? আবারও বলি, আমি আমার কথা শেষ করব। 4 কাজ বেশি বেশি কি? 1 নম্বর হলো আকিমুস সালাত, নামাজ আদায় করা। এরপরে কি? ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করা। এরপরে কি? ওতুলু কিতাবুল্লাহ, আল্লাহ তাআলা যে কিতাব পাঠাইছে তা কি করা? পড়া। এরপরে কি? তাসবিহ তাহলিল করা, হামদ সানা পাঠ করা, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর নামে তাসবিহ পড়া। এই 4টি কাজ বেশি বেশি করব ইনশাআল্লাহ। আর 4 কাজ করব না। এই 4 কাজ কি? মিথ্যা বলবো না, অপরের সম্পদ আমি নেব না, অপরের সম্পদ জোরপূর্বক ভাবে খাবো না, এরপরে চুগলখড়ি করব না, অন্যের দোষ ত্রুটি নিয়ে আমি ঘোরাফেরা করব না, এরপরে পেশাব করার সময় খুব সতর্ক যেন আমার লজ্জাস্থান কেউ না দেখে। এই 4টি কাজ একেবারেই করব না, আর 4টি কাজ বেশি বেশি করে করব। মনে থাকবে না ইনশাআল্লাহ? যাদের মনে থাকবে, মনে করেন যে প্রয়োজন আছে, নামাজ শেষে লেখা নিয়ে যাবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আসলেই কোনো সমস্যা না, আমি নিজে একটা সমস্যা বলছিলাম না আরেকদিন, আসলেই কোনো সমস্যা না, আমি নিজে একটা সমস্যা। আমি তো চাই না এগুলো শিখতে, জানতে, বুঝতে। তাহলে সমস্যা কি অন্য কেউ? না, আসলেই কোনো সমস্যা না, আমি নিজে একটা সমস্যা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই অন্ধকার কবর, এই গহীর কবরটা যেন আমার সুখময় হয়, সেজন্য যে যে কাজগুলো আমাদের করার জন্য বলছেন, আল্লাহ রাসূল আমাদেরকে যে তরিকা দিয়েছেন, তার উপরে আমল যেন আমরা করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।